আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। কালকেও মিডিয়াতে দেখলাম যে আসছে যে আমরা সাংবাদিকদেরকে যে নিষেধাজ্ঞা যাতে সংবাদ সংগ্রহে অসুবিধা সৃষ্টি, বিশ্বাস করুন আমাদের কোনো রকমের কোনো চিন্তা নাই যে সাংবাদিকদেরকে সংবাদ সংগ্রহে কোনো অসুবিধার সৃষ্টি করব, কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেমসগুলো আপনাদেরকে একটু বিবেচনা নিতে হবে। আমি যদি আপনাদেরকে যদি সিএসি চেয়ারে বসাই দিই, হাউ উড ইউ হ্যান্ডেল দিস সিচুয়েশন? প্রিসাইডিং অফিসারকে একটু জানানো দরকার তো যে আমি বুথে ঢুকতে চাই, তো সেই তো উনি বুঝবেন যে এখানে জায়গা আছে কিনা নাই। বলে যে 10 মিনিট থাকতে পারবে, ইট ইজ নট দি কোরআনিক ভার্সেস। এই যে 10 মিনিট কোনো জায়গায় যদি স্পেস থাকে, কোনো অসুবিধা না হয়, ইউ উইল অ্যালাউ ফর লঙ্গার টাইম, এটা কোনো অসুবিধা নেই। বাট ঢুকার বা কেন্দ্রে যাওয়ার মধ্যে যারা আমাদের কার্ডধারী যারা থাকবেন তাদের জন্য তো কোনো অবারিত দ্বার, আমরা সেইভাবে সব সংশ্লিষ্ট সবাইকে সেইভাবে নির্দেশনা দিব, একদম সেইভাবেই দিব। এখন ওই যে অবৈধ অস্ত্র, আমরা কিন্তু একটা জিনিস ধরে রাখেন, আমাদের নিয়তের মধ্যে কোনো গলদ নাই, আমরা অতি স্বচ্ছ একটা নির্বাচন চাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা সাংবাদিক বাইদের সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা সৃষ্টি করতে চাই না, শুধু প্র্যাকটিক্যাল প্রবলেমটা আপনাদের সামনে তুলে ধরলাম যে আপনাদের বিবেচনার জন্য। নট অনলি দ্যাট, আমরা সাংবাদিক বাইদের সহযোগিতা চাই, আপনাদেরকে পার্টনার হিসাবে পেতে চাই। আমাদের যেমন দায়িত্ব আছে সিইসি হিসাবে, আমার দায়িত্ব খুব বেশি, আপনাদেরও দায়িত্ব ডেফিনেটলি আছে যে একটা দেশের জন্য যাতে সুন্দর একটা গণতন্ত্র পথে এই যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হলো, এখানে অবদান রাখার যে শুধু এখানেও আপনাদেরকে ইনভলভ হতে হবে। আপনারা তো এই দেশের নাগরিক, আমরা সবাই এই দেশের নাগরিক হিসাবেও তো আমাদের দায়িত্ব আছে। আপনি যেমন সাংবাদিক হিসাবে দায়িত্ব আছে, নাগরিক হিসাবেও একটা দায়িত্ব আছে। আমি যেমন সিইসি হিসাবে দায়িত্ব আছে, আমার নাগরিক হিসাবেও একটা দায়িত্ব আছে। সবাই কিন্তু একই রকম জিনিস, সবাই ইটস এ ন্যাশনাল ইলেকশন, ন্যাশনাল রেসপন্সিবিলিটি, সবাইকে মিলেই এটা কিন্তু আমাকে মোকাবেলা করতে হবে। আমি আপনাদের সহযোগিতা খুবই কামনা করি এবং আপনাদেরকে সাথে পেতে চাই। এই যে রং ইনফরমেশন যে দেয়, আপনারা দয়া করে একটু আপনাদের মিডিয়াতে আপনি জিনিসটা দেখবেন যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে জিনিসটা হয়। যারা মেইন স্ট্রিম মিডিয়াতে তো কিছু নিয়ম কানুন আছে, লাইসেন্স লাগে, মিনিস্ট্রি অফ ইনফরমেশনের অনুমোদন লাগে, কিছু নিয়ম কানুন আছে। এখন আমার যদি মোবাইল একটা থাকে আর আমি নিজেকে স্বঘোষিত সাংবাদিক, নিজে সাংবাদিক হয়ে গেলাম, একটা দিলাম, ও কেন্দ্রে মারামারি হইতেছে, একটা লাগাই দিলাম বানাইয়া, তারপরে একটা সবাইকে নিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট করলাম। এই জিনিস যাতে না হয়, আপনারা দয়া করে আমাদের পক্ষ হয়ে মেসেজটা দিবেন যে কোনো ঘটনার যদি এ ধরনের অঘটনার দুর্ঘটনা যদি দেখেন আপনারা রিপোর্ট হয়, দয়া করে ফ্যাক্ট চেকিং না করে, এই সত্য মিথ্যা যাচাই না করে যাতে কেউ এটা শেয়ার না করে। আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে রাজনীতিবিদরা জানেন এবং বিশেষ করে এনসিপি নেতৃত্ব ফুললি অ্যাওয়্যার, আমাদের সীমাবদ্ধতা জানেন। সুতরাং আমি কোনো শঙ্কিত নই এই যে ইলেকশন যে পার্টিসিপেশন সম্পর্কে। আই এম ফুললি কনফিডেন্ট। তো আপনারা দেখবেন, ওয়েট করেন, দেখবেন। আমরা ইতিহাসটা বদলাইতে চাই। আপনি বলেন ঐতিহাসিকভাবে এরকম হয়, এই ধরনের ঘটনা হয়েছে, তো চট্টগ্রামের ইতিহাসটা আমরা বদলাইতে চাই, মানে ভোটের ইতিহাসটা বদলাইতে চাই। এটা যাতে একটা সুষ্ঠু আগের মতো যাতে না ঘটে, সেই এসিউরেন্সটা আজকে তো পেয়ে গেছে আমাদের কলিগদের কাছ থেকে। সেই এসিউরেন্সটা তো ওনারা দিয়েছেন যে আগের মতো ইনশাল্লাহ হবে না, এবং আপনাদের সহযোগিতা ছাড়া তো চলবো না। আপনাদের সহযোগিতা, পূর্ণ মাত্রা সহযোগিতা আমি চাই।